الصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলি আমিন। সমস্ত প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি বড় ভালোবেসে এই রকম একটা নুরানি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তারই শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে আমরা বিশিষ্ট ওলামায়ে দ্বীনের কাছ থেকে, আইম্মায়ে মাসাজিদের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর বিভিন্ন কথাগুলো শুনছিলাম। হয়তো সবাইকে সময় দেওয়া যায়নি, তবে যে কথাগুলো আমরা শুনেছি এগুলো আমরা জীবনে আমল করব, বলুন ইনশাআল্লাহ। আলেম হিসাবে কোনো মানুষকে ছোট বড়, দেশি বিদেশি মানুষ যত মূল্যায়ন করুক না কেন, তার পরিচয় সম্পূর্ণ ইলমি যোগ্যতা এবং খুলুসিয়াত আর তাকওয়ার উপরে নির্ভর করে। সবচাইতে আল্লাহর কাছে সম্মানের সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। একটা ব্যক্তি সারা রাত জলসা শুনলো অথচ ফজরের নামাজ কাজা করে দিল। আর একজন ব্যক্তি 30 মিনিট একটা বক্তার বক্তব্য শুনে জীবনে শপথ নিলেন আর কখনো নামাজ কাজা করব না। এই দুই ব্যক্তির মধ্যে সফল ব্যক্তিকে আপনারা একটু দয়া করে মুখটা খুলুন। কোন ব্যক্তি সফল ভাই? যে জীবনে শপথ নিল আর কখনো নামাজ কাজা করব না। এখন ব্যাপক হারে জলসার সংখ্যা বেড়ে গেছে, বক্তাদেরও সংখ্যা প্রচুর বেড়েছে, কিন্তু আমাদের জলসাগুলি আজকের হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। যে ব্যাপক সাউন্ড সিস্টেম আর এত প্রচার, আমি যখন আসছিলাম তখন তো ভাবলাম কয়েক হাজার লোক হয়তো জলসায় বসে থাকবে, কিন্তু সেই পরিস্থিতি আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। তো যাই হোক, অল্প কিছুক্ষণ কথা যতটুকু আল্লাহ বলাবেন বলবো। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পরে সৃষ্টির হেদায়েতের জন্য তিনি শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনের চাইতে শ্রেষ্ঠ হেদায়েতের কিতাব আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এই কোরআনের অনেকগুলো নাম আছে, আমরা জেনারেলি যে নামটাই চিনি সেটা হচ্ছে আল কোরআন, তাই না ভাই? বাজারে গিয়ে কোরআন হিসাবে, মসজিদে গিয়ে, যেখানে গিয়ে কোরআন হিসাবে চিনি। কোরআন ছাড়া প্রচুর নাম আল্লাহ তাআলা নিজেই রেখেছেন কোরআনে। যেমন কোরআনের একটা নাম হচ্ছে শিফা। কি নাম? এটা আছে সূরা বানী ইসরাঈলে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন
ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। 15 পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 2 নম্বর আয়াত, 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। এখানে আল্লাহ কোরআনকে শিফা বলছেন মুমিনের জন্য। মুমিন ব্যক্তি, বিশ্বাসী ঈমানওয়ালা ব্যক্তির জন্য কোরআনটা হচ্ছে একটা শিফা। বলুন সুবহানাল্লাহ। আবার এই কোরআনের নাম সূরা ফুরকানের মধ্যে, সেখানে কোরআনের নামকে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন। কোরআনের আরেকটা কি নাম বলেছেন বলেন? ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 18 পারা 18 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক বলছেন বরকতময় তিনি, পবিত্রময় মহান আল্লাহ তিনি, যিনি তার বান্দার উপরে নাজিল করেছেন ফুরকান। সুবহানাল্লাহ। এখানে বান্দাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ফুরকান নাজিল করলেন? কারণ হচ্ছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে বিশ্ববাসীকে আপনি সতর্ক করতে পারেন। কোরআন সতর্কের কিতাব। আজকের মুসলমান জাতি সবচাইতে অসতর্ক জাতি। প্রথম শিক্ষার দিকে আমাদের সচেতন করতে হবে। যত টাকা আমরা জলসায় খরচ করি, তার অর্ধেক টাকা যদি আমরা মসজিদে প্রত্যেকটা এলাকায় জলসা একটু কমিয়ে যোগ্য ইমাম রাখতাম ভাই, তাহলে সমাজে জলসা দিয়ে যতটুকু লাভ না হচ্ছে, একটা মসজিদে 10,000 15,000 টাকা দিয়ে যোগ্য আলেমে দিন যদি হাক্কানি আলেম রাখতাম, এর চাইতে বেশি কাজ হতো না হতো না? আপনার একটু মুখ খুলবেন। কিন্তু আপনি দেখুন, মূল্যায়ন করুন, জাস্টিফাই করুন, মসজিদগুলিতে সবচাইতে কম বেতনের ইমাম কমিটি নিয়োগ করে। বেশি পয়সার ইমাম আমরা মসজিদে রাখবো না, কিন্তু মসজিদের কাজটা সবচাইতে বেশি হবে। 25 লাখ 30 লাখ 40 লাখ টাকা। মাদ্রাসার শিক্ষকদের সেই একই অবস্থা, মসজিদের ইমামদের সেই একই অবস্থা। জাতি পয়সা যেখানে খরচ করার নয় সেখানে খরচ করছে। তো আল্লাহ তাআলা বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এটা একটা সতর্ক বার্তা। সতর্ককারী হিসাবে নবী আপনাকে কোরআন বা ফুরকান দিয়েছি। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ পাঠ করুন। আমরা সকলে জানি উমরের নামের শেষে বলা হয় উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, বলা হয় না? হয় না? কিন্তু উমরের নাম তো ফারুক ছিল না। ফারুক কোথা থেকে এলো জানার দরকার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া চেয়েছিলেন, আল্লাহ আবু জাহাল এবং উমরের মধ্যে দুইজনের মধ্য থেকে আপনি যাকে পছন্দ করেন ইসলামের জন্য আল্লাহ আপনি কবুল করুন। বিশেষ করে ওমর ফারুকের জন্য আল্লাহ নবী হেদায়েতের দোয়া চেয়েছিলেন। দোয়া কবুল করেছেন কে? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে সবচাইতে বড় শত্রু ছিল ইসলামের। নবীজি দোয়া কবুল করলেন। আল্লাহ ইতিহাস সবাই জানেন, দোয়া কবুলের পরে যখন তিনি ইসলাম কবুল করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের পবিত্র মেহনত নিয়ে তিনি গোপনে প্রচার করার কাজ করছিলেন। ওমর ফারুক নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহ সত্য, অবশ্যই কোরআনও সত্য, আপনিও চিরসত্য নবী, সত্য লুকিয়ে থাকবে আর মিথ্যা সেই সত্যর উপরে কেন থাকবে? প্রশ্ন বুঝতে পারছেন? সত্য লুকিয়ে থাকবে, মিথ্যা কেন সবার প্রকাশ হবে? সত্য কেন লুকিয়ে থাকবে? সত্য যখন এসেছে এটা প্রকাশ্য প্রচার হবে, আর সত্য কখনো গোপন থাকবে না। এবার আমরা লুকিয়ে লুকিয়ে নয়, বরং প্রকাশ্য ইসলামের দাওয়াত দেব। সুবহানাল্লাহ। আজকে আপনি দেখুন, এটা বলার পরে কাবা শরীফের মধ্য থেকে সর্বপ্রথম কাবা শরীফের সামনে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর পাঠ করলেন।
তাকবীর, আল্লাহু আকবার, শ্রেষ্ঠ স্লোগান, বলেন আল্লাহু আকবার। একটা তাকবীরে কাফেরের সমস্ত গোষ্ঠী, অবিশ্বাসীরা সব ঘর থেকে বার হয়ে চলে এসেছে। সবার ধারণা এত জোরে তাকবীরটা কে দিচ্ছে, কে হঠাৎ করে ইসলাম কবুল করলো। ওমর ফারুক বললেন, যদি কেউ বিবিকে না বিধবা করতে পারে চায়, পিতা মাতাকে সন্তান হারা যদি কেউ না করতে চায়, সে যেন আমার সামনে আর না দাঁড়ায়। আল্লাহ যেমন সত্য, নবী যেমন সত্য, কুরআন যেমন সত্য, আজ থেকে প্রকাশ্য দিন এবং দাওয়াতের কাজ শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো নাম কোরআন থেকে পেলাম। 3 নম্বর, কোরআনের নাম হচ্ছে কিতাব। কোরআনের কি নাম বলেন না? আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারা। বাকারা তেলাওয়াত করেন? তেলাওয়াত করেন না? সূরা বাকারা তেলাওয়াতকারীর বাড়িতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান কখনো প্রবেশ করে না। সুবহানাল্লাহ পাঠ করেন। আজ আমাদের মুসলমানদের ঘরগুলি শয়তানের আখড়া। মুসলমানদের ঘরগুলিতে গান বাজনা। অনেক মুসলমান এমন আছে যাদের ঘরে সন্ধ্যাবেলাও কোরআন তেলাওয়াত হয়। অনেক মুসলমান এমন আছে সন্ধ্যার পরে যাদের বাসায় প্রতিদিন নিয়মিত কোরআনের তালিম হয়। অনেক মুসলমান এমন আছে যাদের বাড়িতে সন্ধ্যার পরে কোরআনের চর্চা হয়। আবার এমনও মুসলমান আছে সন্ধ্যার পরে যাদের বাড়িতে প্রত্যেক দিন গান চর্চা হয়, সিরিয়ালের চর্চা হয়, তাদের বাড়িতে ফোনের মাধ্যমে অশ্লীল গান তাদের বাড়িতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত হবে, ওই বাড়িতে দুষ্টু ইবলিস জিন শয়তান কখনো উকি মেরে দেখবে না। সুবহানাল্লাহ। আপনার বাচ্চাকে কোরআন শিখান ভাই, আপনার সন্তান ধ্বংস হবে। কোরআন যদি সন্তানকে না দেয়া হয়, ও সন্তান কখনো মানুষ তৈরি করতে পারবেন না। আল্লাহ পাক সূরা বাকারা এখানে কিতাব বলছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো বৈপরীত্য নাই, যার মধ্যে কোনো ভুল নাই। কোরআনের নাম এখানে কিতাব কেন? কিতাব মানে অনেকগুলো অংশ একত্রে করা। কোরআন একটাই মাত্র অংশ নয়, বরং 114টা সূরা দিয়ে কোরআনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা কটা? 114টি সূরা। আবার 540টি রুকু দিয়েছেন, 6666টি বিভিন্ন বর্ণনায় রয়েছে, আয়াত রয়েছে। এই রকম কোরআনকে দিয়ে আল্লাহ তাআলা কিতাব বুঝিয়েছেন। কোরআনের একটা নাম হলো তাহলে কিতাব। এই কিতাবটা হচ্ছে মানুষের হেদায়েতের কিতাব। কিসের কিতাব বলেন? হেদায়েত। হেদায়েতের শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। এছাড়া হেদায়েতের কোনো রাস্তা আপনি পাবেন না। কোরআনের আরেকটা নাম হচ্ছে হুদা। কি নাম? শুধু নামগুলো জানেন, আগে কোরআনের কতগুলো নাম আছে। হুদা, যেটা হেদায়েতের রাস্তা দেখাবে। আরবের মানুষ ছিল বর্বর, অসভ্য, খুন, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মদ পান, এগুলো আরবের জমিনে সম্পূর্ণ अवेलेबल হয়ে গেল। আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন, নূর দিয়ে পাঠালেন। এখানে কোরআনকে কেন আল্লাহ তাআলা হেদায়েত বলছেন? আল্লাহ পাক শোনাচ্ছে, ফামা তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারা সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, যে ব্যক্তিরা কোরআনের এই হেদায়েতকে অনুসরণ করবে, কোরআনকে ফলো করবে, দুনিয়ায় তাকে কখনো আল্লাহ তাআলা রুজির অভাব রাখবে না, ভয় এবং ভীতির পরিবেশ থাকবে না। কোরআনকে অনুসরণ যারা করে চলবে, দুনিয়াতে তাদের ভয় থাকবে না, আখিরাতে চিন্তিত কোরআনওয়ালা ব্যক্তি কখনো হবে না। আরবের মানুষগুলো ছিল বর্বর, অসভ্য, জেনাকার, মদখোর, ধর্ষক, খুনি, মাতাল, অশিক্ষিত, ইললিটারেট। সেই মানুষগুলি কি এমন তারা পেল? তাদের কাছে কি এমন জাদু করা হলো? তাদের কাছে কোন কিতাবটা তুলে দেওয়া হলো যে তারা আরবের জমিনে নেতৃত্ব দিতে শুরু করলো? কি পেয়েছিল তারা? কোরআন পেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ফামান তাবিয়া হুদায়া, অনুসরণ যারা করবে কোরআনের, হুদা এখানে হিদায়াতের কিতাবের নাম হচ্ছে কোরআন। কোরআনকে যারা অনুসরণ করে চলবে, আল্লাহ পাক তাদের শুনিয়ে দিচ্ছে, দুনিয়ায় তাদের কোনো ভয় থাকবে না। যে আরবের মানুষগুলো এত চুরি করত,
কেউ রাত্রিবেলা সম্পদ নিয়ে গেলে তারা রাস্তায় পার হতে পারত না। কোরআন যখন তাদের কাছে এসে হেদায়েতের সত্য কিতাবটা দিয়ে গেল, মানুষের বাড়িতে বাড়িতে যখন খাবার পৌঁছে গেল, যাকাতের সম্পদটা যখন সমানভাবে গরিবের পৌঁছে দেয়া হলো, এরপরে চুরির শাস্তি হিসাবে যখন হাত কাটার কথা কোরআন শুনিয়ে দিল, চুরি বন্ধ হলো, সমস্ত মাল সম্পদগুলি তখন গরিবের বাড়িতে ধনী ব্যক্তিরা যাকাত তখন পৌঁছে দিল। সুবহানাল্লাহ। একটা পিসফুল, একটা শান্তির শহর হিসাবে আল্লাহ তাআলা মক্কাকে, মদিনাকে আল্লাহ তাআলা শান্তির শহর বানিয়ে দিলেন, মক্কাকে শান্তির শহর বানিয়ে দিলেন। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো একটা পিসফুল সিটি, পিসফুল কান্ট্রি হিসাবে আল্লাহ তাআলা বিশ্বের জমিনে নবী প্রথম একটা শান্তির শহর, একটা শান্তি নগর প্রতিষ্ঠা করলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিসের দ্বারা সম্ভব হয়েছে ভাই? কোরআনের দ্বারা, কিতাবের দ্বারা। এই কিতাব যদি আমরা না পড়তে পারি, এই কিতাব যদি আমরা না বুঝতে পারি, এই কিতাবকে আমাদের প্রজন্মের হাতে যদি না দিয়ে যাই, শান্তি চিৎকার করে করে শান্তি শান্তি জিকির করলে শান্তি আসবে না। কিরকম শান্তি? শুধু একটা কথা আপনাকে বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে কোরআনের নাম 4-5টা জেনে নিলাম তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন জাতির পিতা। কিসের পিতা বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন জন্মগ্রহণ করছেন, তিনি যখন জন্মগ্রহণ করেন, সেই যুগে রাজা বাদশা যিনি জালিম শাসক, কি নাম ছিল? সবার জানা আছে, নাম হলো নমরুদ। নমরুদের আমলে, নমরুদের যিনি গণৎকার আছেন, নমরুদের যিনি জ্যোতিষী, তিনি বলে দিয়েছেন, নমরুদ আপনার রাজত্বে খুব তাড়াতাড়ি এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার জীবন ব্যবস্থা, আপনার দেওয়া বিধান, আপনার রাষ্ট্র ব্যবস্থা, আপনার আইন ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়ে আল্লাহর আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। শুনতে পাচ্ছেন? এই যে ইসরায়েলি অত্যাচার চলছে, ফিলিস্তিনি অত্যাচার চলছে, বিশ্বের জমিনে যেখানে যেখানে অত্যাচার চলছে, মনে রাখবেন জালিমদের সময় হাতে আর বেশি কিন্তু বাকি নাই। আগামী দিন হবে ইসলামের দিন, আগামী দিন হবে ইমাম মাহাদির দিন, আগামী দিন হবে কোরআনের দিন, আগামী দিন হবে হযরত ঈসা আলাইহিস সালামের দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগামী দিন আগামী দিন নেতৃত্ব দেবে হাক্কানি ওলামায়ে কেরামরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সংবিধান হবে কোরআন। যারা জালিম, যারা জুলুম করছে, এই জালিমদের জুলুমটা কিয়ামতের দিন জুলুমাত, অন্ধকার হিসাবে সেদিন তাদের খেয়ে ফেলবে। ইহুদি খ্রিস্টানরা খুব ভালো করে জানে আমাদের হাতে সময় বেশি নাই, তারা জানে আমাদের রাজত্ব শেষ হয়ে আসছে, তাই তারা এত জুলুম, অত্যাচার, নির্যাতন করে যাচ্ছে ভাই। কিন্তু আল্লাহর উপরে আমাদের ভরসা, কখন আমরা আল্লাহ ছাড়া কারোর উপরে ভরসা করব না? বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করবেন, তার মা তাকে গুহার মধ্যে যখন জন্মদান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করে দেখছেন শুধু শিরক আর বিদআত। আল্লাহ ছাড়া শত শত মাবুদকে তারা, দেশের মানুষ মাবুদ বলে মনে করেছে, সূর্যকে দেবতা মনে করেছে, চন্দ্রকে দেবতা মনে করেছে, পাহাড় দেবতা, গাছ দেবতা, মাছ দেবতা, নদী দেবতা, সবাইকে দেশবাসী দেবতা হিসাবে ভেবে নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রিবেলা আকাশের দিকে, তারকার দিকে তিনি লক্ষ্য রাখছেন। দেশের মানুষেরা বলছে তারকা হচ্ছে একটা দেবতা। তারকা কি? দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃত রব খুঁজছেন। তিনি বাচ্চা মানুষ, আস্তে আস্তে নবুয়তের দিকে যখন চলে যাচ্ছে, তিনি প্রকৃত রবকে, তার সৃষ্টিকর্তাকে, তার পালনকর্তাকে রব চিনছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ নির্দিষ্ট একটা বয়সে নবুয়ত দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে দেখছেন, আকাশে তারকা মিটিমিটি করে জ্বলছে। ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযারা আতাত্তাখিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যে নগরে, যে দেশে, যে শহরে, যে জনপদেই জন্মগ্রহণ করছেন, সেটা ছিলেন একটা মুশরিক এলাকা। কি এলাকা বলেন?
মুশরিক, শুধু মূর্তি আর মূর্তি, শুধু পূজা আর পূজা। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর প্রতি মানুষের ধারণা, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর উপাসনা করা। তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের লগ্নের পরেই তিনি দেখছেন যে তার বাপ তিনি ওই একই লোক। বাপ নিজে হাতে উপাস্য তৈরি করছে, করে তাদের কাছে তিনি মাথা নিচু করছে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিল হচ্ছে তারেখ, কিন্তু কোরআনের নাম এসেছে আজর। কি নাম? আজর। যেহেতু মূর্তি পূজা করতেন, মূর্তি তৈরি করতেন, তার নাম হচ্ছে আজর। তো তিনি তার পিতাকে বলছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। তিনি তার পিতাকে বলছেন, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি আপনি তো এই সমস্ত মাবুদকে ইবাদত করছেন, দাসত্ব করছেন, পূজা করছেন, মাথা নিচু করছেন, সিজদা করছেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে সহযোগিতা করছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা, আপনি এবং আপনার পুরো জাতি, পুরো কওম, পুরো সবাই ফি দালালিম মুবিন, প্রকাশ্য বিভ্রান্তের মধ্যে আছেন। কে বলছেন? বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কাকে বলছেন? পিতাকে। সুতরাং ছেলের কাছে যদি ইলম থাকে, ছেলে যদি জ্ঞানী হয়, ছেলের কাছে যদি পর্যাপ্ত পরিমাণে জ্ঞান থাকে, শিক্ষা থাকে, তিনি তার বাপের ভুলটাকেও ভদ্রতার সঙ্গে কোরআন সুন্নাহ দিয়ে বাপের ভুলটা ধরিয়ে দিতে হবে। অনেক মানুষ দেখবেন যখন ওলামারা পড়াশোনা করে আসে, শবে বরাতের হালুয়া রুটি নিয়ে কথা বলে, মাজারে শিরকের বিরুদ্ধে কথা বলে, বিদআতের বিরুদ্ধে কথা বলে, মাজারে চাদর দেওয়ার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করার বিরুদ্ধে যখন কথা বলে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না যখন বলে, তখন পাড়ার মেয়েরা কি বলে জানেন? এ মৌলবি কি জানে, কদিন কদিন পড়াশোনা করে এসে সব শিখে গেছে। এই কথাটা আমাদের মায়েদের মধ্যে থেকে আছে না নাই? বলেন। অনেক মুরব্বি এখনো বলতে থাকে যে বাপ দাদা যা করে এসেছে তাই করব, 14 গোষ্ঠী যা করে এসেছে তাই করব। এই নতুন ফজকে আলেম কোত্থেকে পড়াশোনা করে এসেছে, এদের কথা নেওয়া যাবে না। এই রকম কথা বলা মানে সুস্পষ্ট বিভ্রান্ত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার ভুলটাকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিচ্ছে। তিনি বলছেন, ইন্নী আরাকা, নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি আপনি। তিনি কি দিয়ে দেখতে পাচ্ছেন? আল্লাহর দেওয়া নূর, আল্লাহর দেওয়া যে ওহী, আল্লাহর দেওয়া প্রত্যাদেশ, আল্লাহর দেওয়া কিতাব, আল্লাহর দেওয়া ইলম, আল্লাহ তার নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানের চোখ দিয়ে তিনি বুঝতে পাচ্ছেন যে জাতি বিভ্রান্তের মধ্যে আছে। আজকের জলসা দিয়ে মাদ্রাসা থেকে, মসজিদ থেকে ওলামারা কেন সুদের বিরুদ্ধে চিৎকার করছে? ওলামারা কেন ভণ্ড মাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছে? ওলামারা কেন বিদআতের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কথা বলছে? ভাই, এতে কি স্বার্থ আছে বলুন? আমাদের কি স্বার্থ আছে? কেন বলছি আমরা? যাতে মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে ফেরানো যায়। আল্লাহ পাক তাই কোরআনে বলেছেন, সে আয়াত খুতবায় তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 পারা 19 পৃষ্ঠা একদম 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত সূরার নাম তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা প্রত্যেকে অভিভাবক, কিয়ামতের দিন অবশ্যই তোমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যিনি মসজিদের ইমাম, ইমামতির জায়গাটা বড় কঠিন জায়গা। ইমামতির জায়গা দাঁড়িয়ে পুরো মহল্লাবাসী সম্পর্কে ইমামকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। যিনি পিতা, পিতাকে তার সন্তান স্ত্রী সম্পর্কে আল্লাহর সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে। যিনি স্বামী হবেন, স্বামীকে তার স্ত্রী সম্পর্কে, তার পরিবার সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাপের ভুলটা যখন ভাঙিয়ে দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তখন ওই সমস্ত মুশরিকদের পক্ষে হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজ থেকে চ্যুত করে দিলেন। চিন্তা করতে পারছেন হকের উপরে প্রতিষ্ঠা থাকা কতটা কঠিন? বুঝতে পারছেন না? পারছেন না? তার বাপ সমাজচ্যুত করে দিল। তাফসিরে ইবনে কাসির খুলুন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জালালাইন খুলে দেখুন, তাফসিরে তাবারি খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছেলের পক্ষে না নিয়ে, হকের পক্ষে না নিয়ে, বাতিলদের পক্ষে গিয়ে ছেলেকে মারার মতো ষড়যন্ত্র করলো, হত্যা করার, এবং পরিষ্কার তাকে সমাজ থেকে চ্যুত করে দিল। ছেলেকে বলল ত্যায্য পুত্র। কি করে দিল? ত্যায্য পুত্র করে দিল, বার করে দিল ছেলের স্থান থেকে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের হকের উপরে আছেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা কিসের উপরে থাকবো?
ইনশাআল্লাহ বলেন। ওলামাদের সাথে থাকবো, হাক্কানীদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা দেখছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাদা রাব্বি। তিনি রব খুঁজছেন যে কে আমার রব হতে পারে। রাতের বেলা যখন তারকার দিকে দেখলেন, তারকা মিট 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 করে জ্বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইনি মনে হচ্ছে আমার রব। রাতের বেলা ফালাম্মা আফালাত ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারকা অস্তমিত হয়ে গেল, তারকা কি সারাদিন সারা রাত থাকে নাকি ভাই? ভোর যখন হয়ে গেল, তারকাগুলি যখন আসমান থেকে যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে অস্তমিত হয়ে যায়, যে মুছে যায়, যে সরে যায়, রিমুভ হয়ে যায়, সে কখনো রব হতে পারে না। আবার পরের দিন আকাশের দিকে তিনি লক্ষ্য রাখলেন, যে আকাশে দেখলেন চন্দ্র উদয় হয়েছে। কি উদয় হয়েছে? চন্দ্র। ফালাম্মা রাআল কমারা বাজিগান ক্বালা হাদা রাব্বি। আকাশে চন্দ্র দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই হচ্ছে আমার রব। এত সুন্দর একটা স্নিগ্ধ আলো গোটা পৃথিবীটা আলোকিত করে দিয়েছে, নিশ্চয়ই তিনি রব হবে। রব যদি না হবে, এত সুন্দর স্নিগ্ধ আলোটা তাহলে কোত্থেকে আসবে? চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, আবার তার ভুলটা ভেঙে গেল। তিনি ভাবলেন, যে ডুবে যায়, যে সরে যায়, যে নিচে নেমে যায়, যে মুছে যায়, সে কখনো রব হতে পারে না। আসল সত্য রবটা তিনি খোঁজার জন্য তিনি চেষ্টা করছেন। পরদিন পূর্ব দিগন্তে যখন দেখতে পেল বিশাল বড় সূর্য, একদম সকালবেলা সূর্যটাকে উদয় হয়ে গেল, তিনি ভাবছেন সূর্যটা মনে হচ্ছে আমার রব হবে, পথ প্রদর্শক হবে। ফালাম্মা রাআশ শামসা বাজিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। আল্লাহু আকবার। যখন তিনি সূর্য দেখলেন, সূর্য দেখার পরে ভাবলেন, এই সূর্য মনে হচ্ছে আমার রব হবে, কারণ একটা সূর্য গোটা পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছে। তাহলে মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে তার ইলম আসে না, আল্লাহ ইলম দেওয়ার আগ পর্যন্ত মানুষ গাছকে মনে করে ক্ষমতা, মাছকে মনে করে ক্ষমতা, পুকুরকে মনে করে ক্ষমতা, নদীকে ক্ষমতার উৎস মনে করে, মাজারকে ক্ষমতার উৎস মনে করে, কোন লাইট দেখলে ক্ষমতার উৎস মনে করে, বিভিন্ন প্রাণীকে, বস্তুকে, মাখলুককে মানুষ ক্ষমতার উৎস মনে করে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন জ্ঞান চলে আসে, সব ক্ষমতা তুচ্ছ হয়ে গিয়ে এক আল্লাহ ছাড়া কাউকে তিনি ভয় পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সূর্য যখন ডুবে গেল, তখন তিনি বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। সূর্য যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বললেন, আমি নিশ্চয়ই তো বিভ্রান্তের মধ্যে ছিলাম, যারা অস্তমিত হয়ে যায় তারা কখনো রব হতে পারে না। আমি তোমাদের মতো মুশরিকদের সাথে নই। পৃথিবীতে রব বলতে কে? তিনি চাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, সূর্যের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, তারকার দিক দিয়ে মুখ ফিরিয়ে নিলেন। এবার মুখ ঘোরাচ্ছে কার দিকে? কোন দিকে তিনি তাওয়াজ্জু হচ্ছেন? তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। মুখস্থ নাই? বলেন, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি মুখ ঘুরিয়ে নিলাম, তার দিকে মুখ ফিরিয়ে দিলাম যিনি আসমান এবং জমিনের রব। আল্লাহু আকবার। তিনি রব চিনে ফেললেন, সত্য চিনে ফেললেন, হক যখন চিনে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের পরে তাকে নবুয়ত দিলেন, তিনি এবার নমরুদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কলেমায় নমরুদের ভিত কেঁপে গেছে। কেন বলুন তো? আচ্ছা মনে করুন আপনি যদি কোন নেতার বাড়ি, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বললে আপনাকে কি করবে? ভাই কিছু চাউল দেবে, তা না হলে কিছু খাওয়া দেবে, অথবা 1 থেকে 200 টাকা দেবে, তাই তো নাকি ভাই? কি বলছেন? অথবা বলবে একটু বিরিয়ানি খেয়ে যাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম
সমস্ত শিরকের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে যখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাটা যখন তিনি প্রচার করেছেন, নমরুদও বুঝতে পেরেছে, নমরুদের আইন মন্ত্রী বুঝতে পেরেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ভিক্ষা নিতে আসেনি, এবার তিনি আসমান জমিনের সব যত মাখলুক আছে সবার আইনকে উল্টে দিয়ে এক আল্লাহর আইন তিনি জমিনে প্রতিষ্ঠা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ মানে ভিক্ষা করে খাওয়া নয় ভাই। বড় দুর্ভাগ্য, আমরা অনেক মুসলমান 40 দিন পরে মরে গেলে এই কলেমা বলে মানুষের কাছ থেকে এখনো খেয়ে আসি। তবে আপনাদের এলাকায় নাই, আমাদের 24 পরগনায় আছে, এখানে আছে, এখানে দাওয়াতের কাজ হয় না, তারপরেও খাওয়া এখনো কলেমা পড়ে। আস্তাগফিরুল্লাহ। কলেমা মরা লোকের জন্য নয়, কোরআনও মরা লোকের জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কলেমার দাওয়াত দিল, তখন নমরুদ কি বলল? ক্বালু হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিল নমরুদের কাছে, কলেমার বাণী যখন পৌঁছে দিলেন, দাওয়াতে যাওয়ার আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু মুজিজা দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, সব নবীর মুজিজা ছিল, মুজিজা ছাড়া কোনো নবী ছিলেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি মুজিজা ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করছে, কি জানেন? এটা আবার সূরা ওই বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ আপনি জীবিতকে কিভাবে মৃত করেন? কে প্রশ্ন করছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছে, ক্বালা বালা তুমিন, তুমি কি বিশ্বাস করো না? তোমার কি বিশ্বাস নাই? ক্বালা ওয়া ইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা ক্বালা আলাম তুমিন, তুমি বিশ্বাস করো না? আচ্ছা, একজন নবী কি কখনো বলতে পারে যে আল্লাহ আপনি কিভাবে জীবিত মৃত করেন বা মরাকে জ্যান্ত করেন, জীবিত করেন? এটা কোন নবী বলতে পারে? তিনি জানেন অবশ্যই আল্লাহ সব পারেন। কেন তিনি এটা আল্লাহকে প্রশ্ন করছেন? আল্লাহ তাআলা তাকে বলছে, ইব্রাহিম শোনো, তুমি যখন ওই নমরুদের কাছে যাবে, তার কাছে তোমাকে কিছু মুজিজা দেখাতে হবে। হবে কি না হবে না? দেখাতে হবে। তোমার কিছু এমন পাওয়ার আমি দেব যার ফলে এই কলেমাটা তার কাছে ফলপ্রসূ হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আমি তো, আপনি বললেন আমি জীবিতকে মৃত করি, মৃতকে জীবিত করি, তো আপনি কিভাবে মৃত্যুকে জীবন দেন? আল্লাহ বলে, তুমি কি দেখতে চাও? সত্যি কি তুমি দেখবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ যদি দেখতাম লিয়াতমাইন্না কলবি, তাহলে আমার ইতমিনানটা, বিশ্বাসটা আপনার উপরে আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। যদি একটু দেখাতেন। আল্লাহ কি বললেন এবার? ক্বালা ফাকুতু আরবাতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক তুম্মা জআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া আলাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলছেন, ইব্রাহিম আমার খলিল, বললে কি? বলে তুমি এবার 4টে পাখি ধরো। কটা? 4টি পাখি ধরুন। এমনি এটা তাফসিরে 4টে পাখির কথা বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে। তো 4টি পাখি ধরুন, শালিক পাখি সাপোজ দিচ্ছি, ভাববেন না যেটা কোরআনে শালিক পাখি লেখা আছে। টিয়া, ময়না আর কবুতর, 4টি পাখি ধরো। 4টি পাখিকে জবাই করো, খণ্ড বিখণ্ড করো, ভালো করে পাখিকে একদম কুটি টুকরো 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 করে পাখিকে বিনাশ করে দাও। এইবার পাখিটাকে নিয়ে তুমি জাবালের উপর, পাহাড়ের উপর পাখির মাংসগুলো আলাদা আলাদা জায়গায় রেখে দাও। আর পাখির মাথা 4টি তুমি তোমার হাতের মধ্যে রাখো। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে তুমি ডাক দাও, 4টে পাহাড়ের মাথার উপরে পাখির যে মাংসগুলো যেখানে আছে, অংশগুলো যেখানে আছে, তোমার হাতে পাখির মাথা রেখে ডাকো পাখিগুলো। দেখো, যখন তুমি ডাক দেবে, আমি আল্লাহ তাআলা ওই পাখির মাংসকে, যে পাখির
মাথা বা মাথার অংশ যেখানে আছে ওই মাংসগুলোকে পুনরায় পাখি করে ওই মাথার সঙ্গে জুড়ে দিয়ে পূর্ণাঙ্গ পাখি হিসাবে আমি আল্লাহ তৈরি করে দেবো। এটা দেখিয়ে দিলাম কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন। তো নমরুদ যখন দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম বা নবী ইব্রাহিম আমার রাজত্ব শেষ করে দেবে, তাকে আগুনে পোড়ানোর ষড়যন্ত্র করেছিল না করেনি? করেছিলেন। ষড়যন্ত্র করে তিনি কি সফল হয়েছিলেন? বলেন হননি। আজকের বিশ্বের জমিনে কাফির বলেন, মুশরিক বলেন, যত রকম বাতিল শক্তি আছে ইমানদারদেরকে আজকের পরীক্ষা নিচ্ছে।